যদি টেম্পারেচারটা বাড়ে, এই যে ক্যাপসুলটা লিখে রেখে তুমি খাওয়া, আর টেম্পারেচারটা ফ্ল্যাকচুয়েট করছে সেটা একটা চাপ করো। যাও শিখেছি দুটো থার্মোমিটারের দুরকম টেম্পারেচার, বুঝলেন? আপনি শেখো শেখা কিসের এখানে বসেছিল? সে কি? আমি তো এখানে বসেছিলাম, এখন আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি প্রসঙ্গটা চালাতে চাইলেন না, যে সেটা ফোন করবে বলে এসেছিল। হ্যাঁ আমি তো ফোন করতে এলাম, 15 মিনিট বাদে বললাম। থামুন, চালাকি হচ্ছে। ইটস এ প্ল্যান গেম। গেম? গেম তারা তো কি করতে গেলে না তারা? আরে বিলিভ মি, আমি এখানে বসেছিলাম। থামুন, এত উত্তেজিত কেন হচ্ছে? ছেলে অসুস্থ, হার্ট অ্যাটাক করবে, কি মুশকিল। আচ্ছা আপনার ছেলে অসুখ না আপনার অসুখ, আমি তো বুঝতেই পারছি না। আপনি হঠাৎ করে আমাকে একটা অন্য ছেলে দেখছেন, এটা একটা মানসিক অসুখ। শুনুন, আমার ছেলে অসুস্থ, এই সময় এই ধরনের তামাশা আমি বরদাস্ত করব না। আপনি এখন বিদায়। বাহ, ফোনটা করবো না? না, আরে আপনি তো যেচে এখানে থেকে ফোনটা করতে বললেন। আমি আপনাকে ফোন করতে বলেছি, আমি আপনাকে সরিয়ে যেতে বলছি। প্লিজ বেরাও। কি অদ্ভুত। বেশ কথা হচ্ছিল আপনার সঙ্গে, হঠাৎ যে আপনার কি হলো, আমাকে একটা অন্য ছেলেই ঠাউরে বসলেন। কি ফ্যাশন রে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু ধাতস্থ হন, একটু শান্ত হন, একটু কফি নিয়ে আরেকবার বলুন প্লিজ। আপনি একটা অসহ্য জায়গায় কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেন, বাড়াবাড়ি করবেন না। আপনি আপনাকে যদি বিদায় দেবেন, যান। সে না হয় যাবো, কিন্তু কোনো কিন্তু নয়, আপনি যান। দেখুন আমি চলে গেলে আপনি সেই একই ভুল ভাবনা নিয়ে থাকবেন যে আমি একজন অন্য লোক। আমার ভাবনা আপনাকে ভাবতে হবে। কিন্তু আমার কথা ভাবতে ভাবতে হবে। আপনার তিনি আমি ভাববো। ওই যে এখন বলছিলাম না আমার ভবিষ্যৎ নিয়ে। দেখুন আপনি রাজনীতি জগতের মানুষ, আপনাকেই তো ভাবতে হবে। এ ব্যাপারে যা বলার আমি আপনাকে আগেই বলে দিয়েছি। ইয়েস স্যার, দেখলেন তো আপনি কিন্তু নিজে স্বীকার করলেন, এতক্ষণ আপনার সঙ্গে আমারই কথা হচ্ছিল। গন্ডগোলটা যে আপনার, এবার বুঝতে পারলেন তো? হাসি কমপ্লিট হয়েছে আপনার? হ্যাঁ বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। যান, চলে যান। থ্যাংক ইউ। ফোনটা করেছিল? আমি আমার ফোন আপনাকে ইউজ করতে দেবো না। দেবেন না? না, দেবেন না তো দেবেন না, তবে আমার দু চারটে কথা বলার আছে, সেটা বলতে দেবেন? আমি আর কিছু শুনবো না। তাও শুনবেন না? না। ও আপনার ভাই, আপনি যা ইচ্ছা তাই করবেন। হ্যাঁ ভারী ভদ্রলোক আপনি। ভদ্রলোক, আপনি আমাকে থাকতে দিচ্ছেন না। তা আমার দু চারটে কথা শুনলে আপনার এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? আমি কিছু শুনবো না, আমার কিছু ভালো লাগছে না। প্লিজ। আমি তো বলবো। তাও বলবেন? বলবো। আপনার এই বল তুমি আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ মানলে তো এত ঝঞ্ঝাট হয় না, একটা নিষ্পত্তি। আপনি কি চান যে আমি ফোনটা তুলে থানায় খবর দিই? হ্যাঁ আপনার ইচ্ছা, আপনি কিন্তু আমাকে সেই পথে নিয়ে যাচ্ছেন। বি কেয়ারফুল। আপনার যেটা ইচ্ছা আপনি করুন, আমি আপনাকে বাধা দেবো। তবে আমার দু চারটে কথা শুনতে আপনাকে অনুরোধ করছি। এর জন্য এত তো উত্তেজিত হওয়া আপনার। উত্তেজিত মানে? আমার এই অবস্থায় আপনি উত্তেজিত হবেন না? দেখছেন না আমার বাড়িতে কি চলছে? তাই না? অবস্থা, আপনার অবস্থার সাথে আমার অবস্থা তুলনা করছে। আজকে আপনার ছেলে অসুস্থ, তাই চোখে অন্ধকার দেখছেন, আর আমরা আমরা তো অন্ধকারেই ডুবে আছি। ঘুমিয়েও অন্ধকার, জেগেও অন্ধকার। শুনুন, আপনার ছেলের বিপদ না, আর আমাদের সংসারের প্রত্যেকটা মানুষ ভুগছে। আমি বাঁচলে আমার ফ্যামিলিটা বাঁচে, কিন্তু না, তার রাস্তা তো বন্ধ, অথচ তার জন্য কিন্তু আমরা দায়ী নই। ওই কাণ্ডটা দীর্ঘদিন ধরে চলছে চলছে চলছে। এরপরে কে বেশি উত্তেজিত হবে, আপনি না আমি? কারণ লোকসান হতে চলেছে আপনার ঘরে, না আপনার মতো ঘরে যাবে? হ্যাঁ না, ফোন করবে করুন। মানে মরা মানুষ মরারই ভয় পায় না, আবার মারের ভয়। আরে সিগারেট? হ্যাঁ, সিগারেট বাড়িতে বাবার কাছ থেকে সিগারেট চা। রিন্দা এই এটা আমার বাড়ি। কাকা, কি হয়েছে? আমার ছোট কাকা, তার বিএড পাস করা ছেলে